হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। দিস ইজ পায়েল, বি হেল্প অফ মমস পাই লাইফস্টাইল। আমি পায়েল চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, তবে মাঝখানে কয়েকদিন শরীর অসুস্থ ছিল, তার জন্য ভিডিওগুলো স্কিপ করে গেছি। যাই হোক, তো আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির বাড়িতেই নিরামিষ বা ধোয়াধুয়ি লেগেই থাকে। তো সেম টু সেম আমার বাড়িতেও। যাই হোক, তো এখানে দেখতেই পেলে খাটের তলা থেকে সব কিছু জিনিসপত্র বার করে আজকে ঘরটা মোটামুটি ওই অল্পের উপর থেকে ঝাড়াঝুড়ি করলাম আর খাটের তলা পরিষ্কার করলাম, যেটা আমার প্রত্যেক সপ্তাহে লেগেই থাকে। তো প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপরে চলে এলাম রান্নাঘরে, আর রান্না করে এসে না প্রায় 1 মাস মতো হয়ে গেছে মশলার কৌটোগুলো একটুও ধোয়া মোছা কিছুই করিনি। তো যেগুলো প্রতিদিনেরই সঙ্গী রান্নাঘরের, সেগুলোকেই অবহেলা করেছি প্রায় 1 মাস ধরে। তার জন্য আজকে ভেবেই নিলাম যে আজকে তো সেই বৃহস্পতিবার, আর আজকে পান্তা করেছি, কারণ কাল রাত্রে করেছিলাম নিরামিষ ভাত তরকারি, সেজন্যই আজকে করেছিলাম পান্তা। তো কালকেরে প্ল্যানিং করেইছিলাম যে কালকে ঝাড়াঝুড়ি করবো, তো অনেকটা লেট হয়ে যাবে, তারপর রান্না করতে আর ইচ্ছাই করবে না। তার জন্য একাই মানুষ আর কী করবো, পান্তাই করে নিয়েছিলাম। তো সে দুপুরবেলা খেয়েছিলাম পান্তার আলু বাজার। এদিকে দেখো মশলার কৌটোগুলো সমস্ত ভিমবার জল করে সমস্ত আমি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে করব ভেবেছিলাম, বৃহস্পতিবার দিন শ্যাম্পু করব না, কিন্তু কি বলো তো, মাথাটা এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে ঘর ফর ছেড়ে, তারপর মনে হলো যে শ্যাম্পুটা করে নিই। তো এদিকে স্নান টান করে এখন বাজে পুরো পাক্কা 12টা, যেটা সকাল থেকে প্ল্যানিং করেইছিলাম যে আজকে 12টার সময়ই পুজোটাই দেবো। তো সেই মতোই কাজ হলো। তো যাই হোক, পুজো দিতে বসে পড়েছি। আর আমার বৃহস্পতিবার মানেই আমার পুজো দিতে সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট। তো দেখো, পুজো দেওয়ার ডান যতটা যতটা তাড়াতাড়ি দেখানো হলো ততটাই আশা করি হয়নি, সেটা সবাই বুঝতে পেরেছে। আর তো আমার পুজো টুজো দিয়ে নিয়েছি, সকাল থেকেই তো না খেয়ে আছি। তো এবার ভাবছি যে একেবারে ডিরেক্ট আলু ভাজা করে পান্তাটা খেয়ে নেবো। আর দেখো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 1:45 উঠেছি, 4টের সময় উঠে জল পড়েছি। তো হঠাৎ দাদা বললো, মানে আমার পাশের বাড়ি যিনি থাকেন উনি বললো, দাদা বৌদি যে চল একটু লেক থেকে ঘুরে আসি, সেই আজকে সবার ডিউটি ছুটি আছে। তো সেই মতোই কাজ। তো তাই আজকে একটু হঠাৎই বেরিয়ে পড়েছি রবীন্দ্র সরোবরে। আমার বাড়ির খুব কাছেই রবীন্দ্র সরোবর, তো সেজন্যই দেখো 3জনে মিলে বেরিয়ে পড়েছি রবীন্দ্র সরোবর ঘুরতে। তো যদি ভিডিওটি কার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। সেখান থেকে সোজা চলে এসেছিলাম পার্কে, এখন বাজে 8:30টার মতো। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কার কার বাচ্চাদের মতো পার্কে এসে দোলনা চড়তে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করতে। চলো টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা।